আজকের বিষয় হলো নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক মেডিসিন। নাক্স ভূমিকা হলো লোগানিয়াসিস পরিবারের একটি উদ্ভিদ, যা সাধারণত পয়জন নাট নামে পরিচিত। এই নাক্স ভূমিকা মেডিসিন বিশেষত এই উদ্ভিদের বীজকে ব্যবহার করে তৈরি করা হয়। আজ আমি এই মেডিসিনটির ক্লিনিক্যাল ইউজ, অর্থাৎ যদি আপনারা এই মেডিসিনটিকে বাড়িতে রাখেন তাহলে কোন কোন বিশেষ মেডিকেল কন্ডিশনে আপনারা এই ঔষধটি ব্যবহার করতে পারবেন, আমার এই ভিডিওর মাধ্যমে কোন কোন বিশেষ রোগে এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারবেন, এই উপস্থাপনার মাধ্যমে আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তাই এই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি ডক্টর এলপি মণ্ডল, ডক্টর লাবণী হোমিওপ্যাথিক ক্লিনিক চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হোমিওপ্যাথিক প্রতিকার হিসাবে নাক্স ভূমিকার ব্যবহার। এবারে আসি ক্লিনিক্যালি আপনারা কোথায় কোথায় এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। নাম্বার 1, গ্যাস্ট্রিক প্রবলেম, বদহজম এবং অ্যাসিডিটির চিকিৎসার জন্য নাক্স ভূমিকা এক প্রকার চমৎকারী ঔষধ। কি কি সিমটমস দেখলে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন? বুক জ্বালা, টক বা তেতো ঢেকুর ওঠা, বমি বমি ভাব, পেটে জ্বালা অনুভূতি, নাভির চারিদিকে ব্যথা, অনেক সময় এই ব্যথা খাবার পরে বৃদ্ধি পায়। এই সমস্ত উপসর্গে এই মেডিসিনটি ইউজ করা হয়। নাম্বার 2, রেকটাল প্রবলেম, যেমন পাইলস এবং কনস্টিপেশন। নাক্স ভূমিকা মলদ্বারের সমস্যা চিকিৎসার জন্য খুবই কার্যকারী ঔষধ। তাহলে কোন কোন সমস্যায় আপনারা এই মেডিসিনটিকে ব্যবহার করবেন? কনস্টিপেশন, ডায়রিয়া, পাইলস, ডিসেন্ট্রি এবং রেকটাল প্রোলাপস। কোষ্ঠকাঠিন্যে যদি আপনারা এই মেডিসিনটিকে ব্যবহার করেন তাহলে এই মেডিসিনের মেইন সিমটমস হলো ঘন ঘন মলত্যাগ, কিন্তু সেটা অপর্যাপ্ত। রোগীর মনে হয় এখনও কিছুটা মলদ্বারের মধ্যেই রয়ে গেছে। এই কনস্টিপেশনের উপরে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও পোস্টেড আছে, ডেসক্রিপশানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। নাক্স ভূমিকা শিশুদের ডায়রিয়া সারাতে অত্যন্ত কার্যকর ঔষধ। বিশেষ করে যেসব শিশুরা কিছুদিন কনস্টিপেশন এবং কিছুদিন ডায়রিয়ার সমস্যায় ভোগে, তাদের এই ডায়রিয়া সারাতে খুবই কার্যকর একটি ঔষধ। নাক্স ভূমিকা মেডিসিন মলত্যাগ নিয়মিত করতে সাহায্য করে। তাই যে সমস্ত ব্যক্তির পাইলসের সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী একটি মেডিসিন। মলত্যাগের পর মলদ্বার কেটে যাওয়া বা জ্বালা পোড়া অনুভূতি, সামান্য স্পর্শে সেই ব্যথা আরও যদি বেড়ে যায় এবং ঠান্ডা জল প্রয়োগ করলে রোগীর যদি আরাম বোধ হয়, এমন কন্ডিশনে নাক্স ভূমিকা মেডিসিন অত্যন্ত কার্যকর একটি ঔষধ। পাইলসের উপরে আরও বিশদ জানতে আমার চ্যানেলে অলরেডি একটি লং ভিডিও পোস্টেড আছে। এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। এই সব সমস্যা ছাড়াও নাক্স ভূমিকা ডিসেন্ট্রি অর্থাৎ আমাশয়ের চিকিৎসায়ও প্রয়োগ করা হয়। অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কারণে রেকটাল প্রলাপ সংক্রান্ত সমস্যায় নাক্স ভূমিকা মেডিসিন ব্যবহার করা হয়। নাম্বার 3, লিভার প্রবলেম। এইবার যে গুরুত্বপূর্ণ সমস্যায় এই নাক্স ভূমিকা মেডিসিন ব্যবহার করা হয় তা হলো লিভার সংক্রান্ত সমস্যা। নাক্স ভূমিকা মেডিসিন লিভারের অনেক রোগ সারাতে সাহায্য করে, যেমন জন্ডিস, হেপাটাইটিস, ফ্যাটি লিভার, হেপাটোমেগালি ইত্যাদি। লিভারে যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে রোগীর বমি বমি ভাব, ডায়রিয়া, খিদে কমে যাওয়া বা খাবারের প্রতি অনীহা, এই সমস্ত উপসর্গে এই নাক্স ভূমিকা মেডিসিন খুবই কার্যকর। নাম্বার 4, এবারে আসি
নাক্স ভূমিকা মেডিসিন পুরুষদের যৌন সমস্যা সমাধানে কিভাবে সাহায্য করে, বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিওর ইজাকুলেশন চিকিৎসায় এই ঔষধ ব্যবহার করা হয়। এই রোগীর নাইটফল সংক্রান্ত সমস্যার অভিযোগ থাকে, যা পরবর্তীতে দুর্বলতা, ক্লান্তি এবং পিঠে ব্যথার সমস্যা রোগীর দেখা দেয়। নাম্বার 5, মানসিক সমস্যা এবং ঘুমের সমস্যা। মানসিক সমস্যা এবং ঘুমের সমস্যায় অত্যন্ত কার্যকর এই ঔষধ। অনিদ্রার জন্য নাক্স ভূমিকা মেডিসিন অত্যন্ত কার্যকর এক হোমিওপ্যাথিক ঔষধ। যে সমস্ত ব্যক্তির মনের মধ্যে চিন্তাভাবনার ভিড় থাকে, যা অনিদ্রা সৃষ্টি করে, ফলে দিনের বেলায় তন্দ্রা, ঘুম ঘুম ভাব এবং ক্লান্তি দেখা দেয়, নাক্স ভূমিকা অনিদ্রার দিকে পরিচালিত মানসিক সমস্যাকে কমাতে অত্যন্ত কার্যকর একটি ঔষধ। যে সমস্ত ব্যক্তি অত্যন্ত খিটখিটে, একগুঁয়ে, রূঢ় এবং একা থাকতে চায়, তাদের রাগ নিয়ন্ত্রণে এই নাক্স ভূমিকা মেডিসিন ব্যবহার করা হয়। অসহনীয় মানসিক চাপ থেকে যদি আত্মহত্যার প্রবণতা জন্মায়, সেক্ষেত্রেও নাক্স ভূমিকা মেডিসিন প্রয়োগ করা হয়। ইনসমনিয়া বা অনিদ্রার উপরে আমার একটি ভিডিও চ্যানেলে অলরেডি পোস্টেড আছে, আপনারা ডিসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবেন। এবারে আসি এই মেডিসিনের ডোজ সংক্রান্ত বিষয়ে। নাক্স ভূমিকা 30 CH পোটেন্সি থেকে 1 M পোটেন্সি অবধি ব্যবহার করা যেতে পারে। পোটেন্সি সবসময় চিকিৎসকের অভিজ্ঞতার উপর এবং রোগের গুরুত্বের উপরে ডিপেন্ড করে কম বা বেশি নির্ণয় করা হয়। আজ এই ভিডিওর মাধ্যমে নাক্স ভূমিকা মেডিসিনের ক্লিনিক্যাল ইউজ সম্পর্কে আপনারা খুব সহজভাবে জানতে পারলেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে, তাহলে একটা লাইক, শেয়ার আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।